পিন্টারেস্ট থেকে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে তোমরা এই যে এক নিমিষে চেঞ্জ করে ফেলবে আজকে সেটাই তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমার রিয়েল ব্যাকগ্রাউন্ড। এবার আমি কিভাবে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি আজকে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে এক নিমিষে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবে, সেটা ফটো বা ভিডিও যে কোনো কিছু। তো ভিডিওটাকে সেভ করে শেয়ার করে রেখে দিও, আর এই ধরনের ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রেখো, গ্যালারিতে চলে যাবে। এবার ভাবছো এই ব্যাকগ্রাউন্ডটা আমি কোথা থেকে এনেছি। পিন্টারেস্টে চলে যাওয়ার পর আমরা কিন্তু এক নিমিষে ব্যাকগ্রাউন্ড, এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড এখান থেকে তোমরা চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে হাত দেবে, পরপর সেরকম ব্যাকগ্রাউন্ডগুলোই আসতে থাকবে। ঠিক আছে, দেখো এরকম ব্যাকগ্রাউন্ডগুলো আসতে থাকবে। এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো এই যে এনে এখানে 3 ডট আছে, 3 ডটে এসে ডাউনলোড ইমেজে ক্লিক করবে। এই যে উপরে দেখো ডাউনলোড হয়ে গেল। ব্যাস এখান থেকে বেরিয়ে যাবে, ইনশটে চলে যাবে। ইনশটে এখানে ফটো সেকশানে হাত দেবে, এই যে এখানে এরকম নিয়ে নিলে, এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলে, নেওয়ার পর এখানে পিআইপি অপশান আছে, পিআইপিতে হাত দেবে। তো পিআইপিতে হাত দিয়ে পরে কিন্তু কাট আউট করা যায় না, কাট আউট সবসময় আগের থেকে করে রাখতে হবে। এই যে এরকম আগের থেকে কাট আউটটা করে রাখবে। ঠিক আছে, আগের থেকে করে নিয়ে বা যেখানে ইচ্ছা তুমি একটা ফটোকে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে কতবার পোস্ট করতে পারবে, তাই না? তো ভিডিওটা ভালো লাগে ইনশটে এখানেই আসবে, এখানে এসে যে কোনো একটা ফটো নেবে। চলো এখানে ধরো এই ফটোটা আমি নিলাম, এই ফটোটা নিয়ে এটার কাট আউট করে নিলাম। নিচে কাট আউট বলে একটা অপশান আছে, এই যে কাট আউট করে নেব। কাট আউট করে নিলে পেছনে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। ঠিক আছে, টিক করে দেবো, টিক করে এটাকে এক্সপোর্ট করে গ্যালারি। দেখো এই ফটোটা এখানে অ্যাড করে দিতে পারি, যে ভালো লাগছে না? এই দেখো কত সুন্দর।